যদি জেনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যায়। চতুর্দিকে জেনার হাতছানি, যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ছেন, যারা জেনারেল শিক্ষিত বা যারা দিনী পরিবেশে থেকে কাজ করার সুযোগ থেকে বঞ্চিত, এ মানুষগুলোকে জেনার হাতছানি দিয়ে ডাকছে বিভিন্নভাবে। শয়তান জেনার নানা উপলক্ষ তৈরি করছে। এই জেনার মতো অপরাধ, ব্যভিচার, এটাকে ইসলাম এত জঘন্য অপরাধ হিসাবে দেখেছে যে একজন সালাফ বলেছেন, আল্লাহর এই জমিনে মানুষ হত্যার পরে সবচেয়ে বড় এবং ভয়াবহ অপরাধ হলো জেনার অপরাধ। এজন্য জেনার শাস্তি কিন্তু চরম শাস্তি ইসলামে। কারণ আল্লাহ তাআলা জানেন তিনি সৃষ্টিকর্তা। জেনা ব্যভিচার যদি সমাজে ব্যাপক হয়, পরিবার ব্যবস্থাগুলো ভেঙে পড়বে। পরিবার ব্যবস্থা যখন ভেঙে পড়বে, তখন সমাজ থেকে পারস্পরিক যে ভালোবাসা সেটা উঠে যাবে এবং মানব সভ্যতা বিলুপ্তির মুখে পড়বে। তথাকথিত উন্নত দেশগুলোতে তাদের পারিবারিক ব্যবস্থাপনা অনেক আগে ভেঙে পড়েছে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নেই, বাপ সন্তান, মা ছেলে মেয়ের মধ্যে কোনো মিল নেই, ভাই বোনের মধ্যে তেমন কোনো বন্ডিং নেই, যেটা মুসলমানদের মধ্যে এখনো আছে। ভাইরা আমার, আর এই কারণে জেনা ব্যভিচারকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভয়াবহ অপরাধ হিসাবে আখ্যায়িত করেছেন। কারণ এটা যখন কোনো সমাজে ব্যাপক হয়ে যায়, তখন সেই সমাজে নারীরা বৃদ্ধ বয়সে সমাজের সবচেয়ে বড় বোঝায় পরিণত হয়। মুসলমানদের সমাজে নারীর বয়স যত বেশি হয় তার কদর তত বাড়ে, ঠিক না ঠিক? যত বয়স বাড়ে তার কদর তত বাড়ে। জোয়ানকালে যতটা তাকে হ্যাসেল নিতে হয়, যতটা তাকে স্ট্রাগল করতে হয়, সংসার করতে গিয়ে নানা বিপত্তির মুখে পড়তে হয়, কিন্তু যখন তিনি কয়েক সন্তানের মা হন, সমস্ত সন্তানের মমতা তিনি পান। যে স্বামী তার প্রতি একটু রূঢ় আচরণ করতেন, তিনি আর করতে পারেন না, কারণ আশেপাশে অনেক বাহিনী তার তৈরি হয়ে যায়, সবাই মায়ের পক্ষে থাকে। এরপরে যখন তাদের ঘরে ছেলে মেয়ে হয়ে যায়, নাতি নাতনি হয়ে যায়, তাহলে তার কথাই থাকে না। তোলা 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 হিসাবে তার মূল্য হয়, সবার কাছে তার কদর থাকে। ছেলে মেয়েরা এক রকমের কদর করে, নাতি নাতনিরা আরেক রকমের কদর করে। এ হলো মুসলমানদের সমাজ, যেখানে ভোগের চাইতে ত্যাগের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আর তথাকথিত উন্নত বিশ্বের দেশগুলোতে চলে যান, বৃদ্ধ হওয়ার পর বেচারীদের ঠিকানা হয় কোথায়? বৃদ্ধাশ্রম। কেন হয়? কারণ ছেলে মেয়েরা তাদের সাথে রাখতে রাজি না, নাতি নাতনিরাও তাদের সাথে রাখতে রাজি না। মোহতারাম হাজরিন, তো এই যে একটা বিষয়, এটা কেন হয়? কারণ সেখানে স্বার্থের সম্পর্কটাই মূল। একজন নারীর যতদিন পর্যন্ত শারীরিক অবকাঠামো ভালো আছে, চেহারার সৌন্দর্য লাবণ্য আছে, ততদিন পর্যন্ত তার কদর আছে। আর মুসলমান সমাজে তরুণী বয়সে একজন মেয়ের যতটা কদর, যখন তার রূপ লাবণ্য নেই, তার শারীরিক গঠন ভেঙে পড়েছে, তখনও তার কদর শুধু আছে তা নয়, তার তারুণ্যে যে পরিমাণ কদর হতো ওই সংসারে, তার চাইতে অনেক গুণ বেশি কদর হয় কি হয় না? তাহলে বোঝা গেল ইসলাম যে ব্যভিচারকে হারাম করেছে, জেনাকে হারাম করেছে। কেন করেছে? এর প্রধান কারণ হলো যে এটা যখন সমাজে উন্মুক্ত থাকে, এটা যখন মানুষ বৈধ মনে করে, তখন নারী পুরুষের সম্পর্ক হয় স্বার্থের সম্পর্ক, ব্যক্তিগত পাওনা দেনার সম্পর্ক। এখানে কোনো ত্যাগের বিষয় থাকে না। আর এভাবে আস্তে আস্তে পারিবারিক জীবন যাপন করার গুরুত্ব মানুষ থেকে উঠে যায়। এজন্য দেখবেন যে পশ্চিমা দেশগুলোতে পারিবারিকভাবে জীবন যাপন করা, বিয়ে শাদী করা, এগুলোর ব্যাপারে তেমন কোনো গুরুত্ব নাই তাদের, মাথা ব্যথা নাই তাদের। এগুলো ধ্বংস হয়ে গেছে মোহতারাম হাজরিন। আর এই কারণে আমাদের তরুণ বয়সে যারা আমরা আছি, তারা তাদের তারুণ্যকে আল্লাহর অবাধ্যতা থেকে বাঁচিয়ে রাখতে হবে। বিশেষ করে এই অপরাধটা, অর্থাৎ অবৈধ রিলেশন, হারাম সম্পর্ক, যেটাকে আপনারা জিএফ বিএফ বলে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলে ইজি করার চেষ্টা করেন, যেটাকে অপসংস্কৃতি দিয়ে এই সমাজকে ধ্বংস করার কারিগররা নরমালাইজেশন করার অপচেষ্টায় লিপ্ত। সেই জঘন্য অপরাধ তরুণরা এখান থেকে নিজেকে বাঁচানোর জন্য প্রতিজ্ঞা করতে হবে। কঠিন, মহা কঠিন। চতুর্পাশ থেকে শয়তান এমন সব উপায় উপকরণ প্রস্তুত করে রেখেছে যে এগুলোর এই ছোবল থেকে, এগুলোর পাকড়াও থেকে, এগুলোর এই মোহনীয় উপস্থাপন থেকে নিজেকে বাঁচিয়ে রাখা অত্যন্ত কঠিন। আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন কাজটা সহজ করার তৌফিক দান করুন।